এক গ্রামে লাকি নামে একটা ছেলে বসবাস করত। তার মা বাবা কেউ ছিল না। ছোটবেলা থেকে তার মা বাবার মুখ সে দেখেনি। তার মা বাবা কেমন ছিল সেটাও সে জানে না। বাগানে কাজ করে অনেক কষ্টে সে নিজের পেট ভরত। একদিন সে বাগানে কাজ করতে যাচ্ছিল। সেই সময় একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা রাস্তা দিয়ে আসছিল। মেয়েটা যখন তার পাশ পৌঁছে যায় তখন লাকি দেখে যে মেয়েটা অনেক সুন্দর। এটা দেখে লাকির মেয়েটাকে অনেক পছন্দ লেগে যায়। কিছুক্ষণের মধ্যে মেয়েটা লাকির পলক থেকে অনেক দূরে চলে যায়। এটা দেখে লাকিও কাজ করার জন্য বাগানের দিকে চলে যায়। কাজ করে যখন সে বাড়ি ফেরে তখন মেয়েটার কথা তার অনেক মনে পড়ে আর সবসময় সে তার কথাই ভাবতে থাকে। পরের দিন লাকির মনে হয় যদি আজও মেয়েটা ওই রাস্তা দিয়ে আসে, তাই সে তার সাথে দেখা করার জন্য ওই সময়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু তার সাথে দেখা হলো না, কারণ মেয়েটা আজ ওই রাস্তা দিয়ে আসেইনি। তাই সে কাজ করতে চলে গেল। বাগানে পৌঁছে নিয়ে দেখে মেয়েটি বাগানে আছে। এটা দেখে সে উৎসাহে মেতে ওঠে। কিছুক্ষণ পর লাকি জানতে পারে মেয়েটির বাবা বাগানের মালিক আর মেয়েটি তার বাবার সাথে দেখা করতে এসেছে। যখন মেয়েটি ঘর যাচ্ছিল সেই সময় লাকি তার কাছে যায় আর বলে, তোমাকে তো আগে এখানে কোনোদিন দেখিনি। তখন মেয়েটা উত্তর দেয়, আমার নাম মিষ্টি, আমি এই বাগানের মালিকের মেয়ে। আর তুমি? আমার নাম লাকি, আমি এই বাগানেই কাজ করি। তখন মেয়েটা বলে, ও ঠিক আছে, তাহলে আমি এখন ঘর যাই, পরে আবার কথা হবে। এইভাবে তাদের মধ্যে কথাবার্তা হতে থাকে। দিনের পর দিন কেটে যায়। একদিন লাকি বলে, না, আজ আমার মনের কথা তাকে বলেই দিই। এই বলে সে তার সাথে দেখা করতে যায় আর তার মনের কথা সব বলে দেয়। তখন মেয়েটা তাকে বলে, নিজেকে কোনোদিন দেখেছ? একদিন কাম না করলে খাবার জুটবে না আর বাবু আমার সাথে প্রেম করবে। যাও যাও, কাজ করতে যাও। এই বলে মেয়েটা ওখান থেকে চলে যায়। তখন লাকি খুবই উদাস হয়ে যায় আর কাজ করতে না গিয়ে জঙ্গলের দিকে চলে যায়। ওইখানে একটা গাছের নিচে বসে সে কাঁদতে থাকে। এই সব ঘটনা গাছের উপর থেকে একটা পাখি দেখে নিচে নেমে আসে আর বলে, কি হয়েছে তোমার? এটা দেখে লাকি চমকে যায় আর বলে, পাখি কথা বলতে কবে থেকে শুরু করলো? সেই সময় পাখিটা আবার বলে ওঠে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো। তখন লাকি ভাবে, আমার তো কেউ নেই, আমি কাকে আমার দুঃখের কথা শোনাবো? এই পাখিটাকে আমার দুঃখের কথা শুনিয়ে মন হালকা করে নি। এটা ভাবার পর লাকি পাখিটাকে তার প্রেমের কথা সব বলে দেয়। শোনার পর পাখিটা তাকে সান্ত্বনা দেয় আর বলে, এটা ভেবে তুমি আর কাঁদবে না কোনো দিন, হ্যাঁ বলো? তখন লাকি বলে, হ্যাঁ ঠিক আছে, আর কাঁদবো না। সেই সময় পাখিটা বলে, আর যদি কাঁদতে দেখি তাহলে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। এমনি কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সেই দিন থেকে প্রতিদিন লাকি পাখি বন্ধুদের সাথে দেখা করতে জঙ্গলে যেত। তাদের মধ্যে অনেক কথাবার্তা হতো। একদিন পাখিটা লাকিকে জিজ্ঞেস করে সে আজ কি কি করেছে। তখন লাকি সব কিছু বলতে শুরু করে দেয়। সে সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে স্নান করে প্রথমে খাবার বানায়, তারপর সে খাবার খেয়ে বাগানে কাজ করতে যায়। এসব শুনে পাখিটা বলে, তোমার কি ঘরে কেউ নেই যে তোমাকে সব কাজ করতে হয়? তখন লাকি বলে, হ্যাঁ, আমার কেউ নেই, ছোটবেলা থেকে আমি আমার মা বাবার মুখ দেখিনি। এসব শুনে পাখিটার অনেক দুঃখ হয় আর মনে মনে ভগবানকে বলে, হে ভগবান, একে আর কত দুঃখ কষ্ট দেবে? এর কাছ থেকে তো তুমি সব ছিনিয়ে নিয়েছো। এতটা বলা মাত্রই লাকি বলে ওঠে, ঠিক আছে, তাহলে আমি এখন ঘর যাচ্ছি, অন্ধকার হয়ে এলো। এই বলে লাকি ঘরের দিকে রওনা দেয়। এইভাবে
দিনের পর দিন চলে যায়। কিন্তু একদিন পাখিটা লাকিকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো লাকি, আমি যদি মানুষ হতাম তাহলে কি তুমি আমায় তোমার বউ বানাতে? সেই সময় লাকি জিজ্ঞেস করে, কেন, এমন বলছো কেন? তখন পাখিটা উত্তর দেয়, দেখো, আমি যদি তোমার বউ হতাম তাহলে তোমার সমস্ত কাজ করে দিতাম, ভাত রান্না করে দিতাম, কাপড় কেচে দিতাম, বাড়ির সমস্ত কাজ করে দিতাম। তুমি শুধু খাবার খেয়ে কাজ করতে যেতে, তোমার অনেক কষ্ট কম হয়ে যেত। তখন লাকি বলে, হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, আমি তোমাকে আমার বউ বানাতাম, কারণ একজন ভালো বন্ধুই সব থেকে ভালো জীবন সঙ্গিনী হয়, আর তুমি তো আমার সব থেকে ভালো বন্ধু। তোমার যদি হ্যাঁ থাকতো তাহলে আমি অবশ্যই তোমাকে আমার বউ বানাতাম। এই কথাগুলো শুনে পাখিটার অনেক ভালো লাগে আর বলে, তাহলে কি তুমি সত্যিই আমাকে বিয়ে করতে? হ্যাঁ, সত্যিই আমি তোমাকে বিয়ে করতাম যদি তুমি পাখি না হয়ে মানুষ হতে। তখন পাখিটা বলে, ঠিক আছে তাহলে কালকে দেখা হবে। তখন লাকিও বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাল আবার দেখা হবে। পরের দিন যখন কাজ শেষ করে লাকি পাখিটার সাথে দেখা করতে আসছিল, তখন লাকি এসে দেখে পাখিটা আজ সেখানে নেই। এই দেখে লাকি উদাস হয়ে ঘর ফিরে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে একটা ডাক আসে, লাকি। এটা শুনে লাকি পেছন দিকে ঘুরে দেখে, তখন সে একটি সুন্দর সুশীল মেয়েকে দেখতে পায়। এটা দেখে সে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, আপনি কে? আপনি আমার নাম জানলেন কি করে? তখন মেয়েটা বলে, আমায় চিনতে পারছো না? ঠিক আছে, দেখে নিয়ে না হয় নাই চিনতে পারছো, কিন্তু আমার গলার আওয়াজটাও চিনতে পারছো না? এ কথা শুনে লাকি চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে। কিছুক্ষণ ভাবার পর তার মনে পড়ে যায়, এই আওয়াজটা তো আমার পাখি বন্ধুর। তাহলে কি এই সে আমার পাখি বন্ধুটা? না না, এ হতে পারে না। এটা ভাবার পর লাকি মেয়েটাকে জিজ্ঞেস করে, না না, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি কে? আপনার পরিচয় দাও। এটা শুনে মেয়েটা বলে, তুমি কি সত্যিই আমাকে চিনতে পারছো না? তখন লাকি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সত্যিই আপনাকে চিনতে পারছি না, আর যদি চিনতেই বা পারতাম তাহলে বলতাম না কেন? তখন মেয়েটা বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হলাম তোমার সেই পাখি বন্ধু যার সাথে তুমি প্রতিদিন দেখা করতে আসতে। এবার চিনতে পারলে? এটা শুনে লাকি বলে, আপনি তো একজন মানুষ আর আমার বন্ধু ছিল একটা পাখি, তাহলে আপনি মানুষ হয়ে আমার পাখি বন্ধু কি করে হবে? তখন মেয়েটা বলে, একটা পাখি যখন কথা বলতে পারবে তখন কি সে মানুষ হতে পারবে না? তখন লাকি চিন্তায় পড়ে যায় আর ভাবে, ঠিক বলছে, একটা পাখি যদি কথা বলতে পারে, এটা যদি সম্ভব হয় তাহলে সে তো মানুষও হতে পারে। এটা ভাবার পর লাকি মেয়েটাকে বলে, হ্যাঁ তা তো তুমি ঠিকই বলছো। তখন মেয়েটা বলে, লাকি, তোমার কালের কথাগুলো সব মনে আছে তো? কালকে তুমি আমাকে কি বলেছিলে? যদি আমি মানুষ হতাম তাহলে তুমি আমাকে বিয়ে করবে। তাহলে কি তুমি এবার আমাকে বিয়ে করবে তো? এই কথা শুনে লাকি চিন্তায় পড়ে যায় আর কিছুক্ষণ ভাবতে থাকে। কিছুক্ষণ ভাবার পর সে বলে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাকে আগে বলতে হবে তুমি পাখি থেকে মানুষ কি করে হলে। তখন মেয়েটা বলে, হ্যাঁ আমি সব কথাই খুলে বলবো, কিন্তু তোমাকে শপথ নিতে হবে আমার বলার পর তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ, আমি আমার মরে যাওয়া মা বাবার শপথ নিয়ে বলছি, তুমি যদি আমাকে সব সত্যি কথা খুলে বলো তাহলে আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। তখন মেয়েটা সব কিছু বলতে শুরু করে, অনেক দিন আগে আমি এখানে বেড়াতে এসেছিলাম। সেই সময় এইখানে একটা ঋষি ধ্যানে বসে পুজো করছিল। তখন আমি তাকে অনেকবার ডাকলাম, কিন্তু সে আমায় সাড়া শব্দ কিচ্ছুই দিল না। তখন আমার মনে হলো ঋষিটা এখানে বসে বসে বাচ্চা মরে গেছে নাকি। তখন আমি তার কাছে গেলাম আর স্পর্শ করে দেখলাম। যেমনই স্পর্শ করলাম তেমনই ঋষিটা তার ধ্যান থেকে উঠে গেল আর বলতে লাগলো, আমি একজন ব্রহ্মচারী,
আর তুমি আমায় স্পর্শ করে আমার ব্রহ্মচারী নষ্ট করেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি একটা পাখি হয়ে যাবে আর কোনোদিনও কোনো পুরুষকে স্পর্শ করতে পারবে না। এটা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই আর সমস্ত ঘটনা খুলে বলি। বাবা, আপনি এখানে বসেছিলে আর আমি আপনাকে অনেকবার ডাকলাম, কিন্তু কোনো আওয়াজ দিলে না। আমি ভাবলাম আপনি মরে গেছে, তাই আপনাকে স্পর্শ করে আমি জানতে চাইলাম আপনি বেঁচে আছেন কি না। বাবা, এটাতে যদি আমার কোনো দোষ আছে তাহলে আপনি আমায় ক্ষমা করুন আর এত বড় অভিশাপ আমাকে দেবেন না। বাঁচান বাবা, আমাকে বাঁচান। এই কথাগুলো শোনার পর ঋষি তার নিজের দোষ বুঝতে পারে আর আমাকে বলে, দেখ মা, আমি তো অভিশাপটা গুছাতে পারবো না, কিন্তু এর উপায় বলে দিচ্ছি। যদি তুমি পাখি হয়ে তোমার সাথে কাউকে বিয়ের জন্য রাজি করাতে পারো, তাহলে তার পরের দিনে তুমি তোমার আসল রূপ ফিরে পাবে আবার। আর যেহেতু সে রাজি থাকবে তোমার সাথে বিয়ে করতে, তাই তোমাকে ওর সাথেই বিয়ে করতে হবে। আর যদি তুমি ওর সাথে বিয়ে না করো আর ওর কারো অন্যের সাথে বিয়ে হয়ে যায়, তাহলে তুমি আবার সেই পাখি হয়ে যাবে। এই বলে ঋষিটা চলে যায় আর আমি সেই সময় থেকে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। তারপরই তোমার সাথে আমার দেখা হয় আর বাকিটা তো তুমি সব জানো। এটা শুনে লাকি মনে মনে বলে, ভগবান যা করে মঙ্গলের জন্যেই করে, তাই তো বাগান মালিকের মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক হলো না, কারণ আমার কপালে এই মেয়েটা লেখা আছে। যখন লাকি মনে মনে এগুলো ভাবছিল, তখনই মেয়েটা বলে ওঠে, আমি তো তোমাকে সব কিছুই বলে দিলাম, কিন্তু তুমি চুপ করে আছো কেন? তখন লাকি বলে ওঠে, হ্যাঁ গিন্নি, চলো আমরা আমাদের ঘর যাব। এই কথা শুনে মেয়েটা আনন্দে মেতে ওঠে আর লাকির সাথে তার ঘরে চলে আসে। এইভাবেই তারা একে অপরের পতি পত্নী হয়ে যায়। তারপর থেকে প্রতিদিন লাকি কাজ করতে যেত আর তার স্ত্রী মানে মেয়েটা ঘরের সমস্ত কাজ করত। আর এইভাবেই তাদের সুখের সংসার শুরু হয় আর আমাদের কাহিনী এখানেই শেষ হয়ে যায়।